গরমে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট। তার জন্য প্রথমে একটা সসপ্যানে 500 গ্রাম দুধ নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে আসুক, ততক্ষণ একটু অপেক্ষা করব। দুধটা ফুটে এসেছে, এবার দুধটাকে জাল বের করে একটু কমিয়ে নেব, একটু ঘন করে নেব এভাবে জাল দিয়ে দিয়ে। আমি এখানে ফুল ক্রিম দুধটা নিয়েছি। উপবাসের দিনেও এরকম সাবুদানার ডেজার্ট খেলে খুব ভালো হয়। এইভাবে জাল দিয়ে দিয়ে দুধটা কমিয়ে নেব। দুধটা জাল দিয়ে দিয়ে অনেকটাই ঘন হয়ে এসছে দেখুন। এবার এখানে মিষ্টি দিয়ে দেবো। আমি চিনি দেব না, ছোট এক বাটি গুড়ের বাতাসা দিয়ে দেবো। এবার বাতাসা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো, যতক্ষণ না বাতাসাটা মিশে আসছে দুধের সঙ্গে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। দেখুন খুব সুন্দর মিশে গেছে। এবার এখান থেকে একটু অল্প দুধ তুলে নেব। এবার এই দুধের মধ্যে 2 চামচ পাউডার দুধ দিয়ে দেবো। দিয়ে আরো ভালো করে মিশিয়ে নেব। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দুধ থেকে দেখুন। এবার এই দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসবে। দুধটা ঘন হয়ে এসছে। এইভাবে ডেজার্টটা বানালে না ভীষণ খেতে ভালো লাগবে। বাতাসা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গুড়ের বাতাসা তো দেখুন। দুধের কালারটাও কত সুন্দর হয়ে গেছে, আর গন্ধটাও খুব সুন্দর। এরকম করে ডেজার্টটা বানাবেন, দেখবেন খেতে অত্যন্ত সুন্দর লাগবে। আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কি না ভালো লাগে। এটা আর বেশি ঘন করব না, হয়ে গেছে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা রেখে দিলে আরেকটু ঘন হয়ে যাবে। দেখুন এতটা লেয়ারে ছিল, এটা কমে এতটা হয়ে এসছে। এবার এটা নামিয়ে নেব। এবার এখানে একটা বাটি বসিয়ে দেব। বাটিতে আমি 2 বাটি জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে এলে সাবুদানাগুলো দিয়ে দেব। জলটা ফুটে এসেছে। এবার এখানে 1 কাপ সাবুদানা নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে সাবুটাকে সেদ্ধ করে নেব। বড় দানার সাবু নিলেও হবে, আর খুব মিহি দানার সাবু নিলেও হবে। এটা মোটামুটি সাইজের নিচে দেখুন সাবুদানাটা, এর সাইজে। এবার এটাকে একটু সেদ্ধ করে নেব।
এভাবে নাড়তে নাড়তে সেদ্ধ করবো। সাগুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো। অফ করে একটা বাটির মধ্যে রেখে ছাঁকনিতে ছেঁকে নেব। একটা বাটির মধ্যে ছাঁকনি বসেছি, এবার এটা ঢেলে দেবো সাবুদানাটা। এবার ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আবার ঠান্ডা জল দেবো। তো বাটির জলটা ফেলে দেবো, ভর্তি হয়ে গেছে। আবার ছাঁকটা বসাবো, বসিয়ে আবার ঠান্ডা জল দিয়ে দেবো। এবার খুব ভালো করে এভাবে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে। দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, জলটা ঝরে যাবে। আর দিকে দুধটাও খুব ঠান্ডা হয়ে আসুক, ততক্ষণ একটু অপেক্ষা করব। দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে, দেখুন ঠান্ডা হয়ে এসছে। আর এখানে আমি ফল কুচো নিয়েছি। আমি এখানে তরমুজ নিয়েছি, কলা নিয়েছি, আঙুর নিয়েছি, নারকেল কোড়া, নারকেল কুচো, যে যেরকম ফল থাকবে নেবে। আমার হাতের কাছে এগুলোই ছিল, তাই এটা দিয়েই করবো। আর এখানে সাবুটা জল ধরিয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে সাবুটা দিয়ে দেবো। এভাবে মিশিয়ে নেবো দিয়ে। পুরো সাবুটা নিয়ে এবার মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে, দেখুন দানাগুলো দেখা যাচ্ছে, একটা দানাগুলো একটা একটা পুরো হয়ে গেছে। এবার এর মধ্যে ফলগুলো দিয়ে দেবো। আঙুর দেব, আঙুর দেব, তরমুজ দেব, নারকেল কুচি দেব, কলা দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার নারকেল কোড়া দিয়ে দেবো। দেখুন কত সুন্দর মেশানো হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। হয়ে গেল সাবুদানা ডেজার্ট। এবার এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে।